শোন, আরে প্রিয়াংশু ভাই, ভিডিও বানাচ্ছ? আচ্ছা, ভিডিওটা বানাতে হতো। প্রথমে তোমায় কংগ্রাচুলেশন জানাই। কেন বলো তো? হ্যাঁ, কেন? সুবর্ণ গোলক আসছে। ও আচ্ছা আচ্ছা, সুবর্ণ গোলকের জন্য এই ভিডিওটা চলছে, তাই তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আমার মনে একটা বড় প্রশ্ন আছে। বড় প্রশ্ন বলো। বিষয়টা যেটা, তুমি হঠাৎ করে এই ব্লগিং চ্যানেলটা খুলতে চাইলে কেন? এই জন্য ক্যামেরা অন করে ঢুকলে? হুম, কেন খুলতে চাইলাম, কেন খুলতে চাইলাম? আসলে আমি খুব সময়কে মানি, খুব ডেস্টিনিকে মানি, খুব ভাগ্যকে মানি। সেই জন্য মনে হয় যে এটা একটা ঠিক সময়, সঠিক সময় যেটা আমার কাছে ক্লিক করেছে যে ব্লগিং চ্যানেলটা খোলা দরকার। আমি এতদিন ওই কী বলে অভিনয়ের চ্যানেলটা ছিল, শর্ট ফিল্মের চ্যানেলটা ছিল, ডু ইয়োর ফ্রেন্ড, সেটা যেমন রয়েছে, ভাবলাম যে সেটা তো তার মধ্যে চলছে, তার মধ্যে কাজ এগোচ্ছে, এগোবেও। ভবিষ্যতে প্রচুর প্রচুর কাজ করবো, প্রচুর প্রজেক্ট আমাদের মাথার মধ্যে এই মুহূর্তে রয়েছে, প্রচুর শুটিং হয়ে এখন পর্যন্ত পড়ে আছে, তারা মুক্তির আশায় ছটফট করছে। তো সেগুলো তো রয়ে আছেই। ভাবলাম যে এই একটা ব্লগিং চ্যানেল ওপেন করি, যেখানে আরও বাহ্যিক জিনিসপত্র থাকে, যেমন আমাদের শ্যুটের অনেক বিটিএস থাকে, অনেক মজা থাকে, অনেক আনন্দ থাকে, হই হই করা থাকে, থেকে শুরু করে আমি বহু জায়গায় ঘুরতে যাই, বহু জায়গায় যাই। তো ভাবলাম সেগুলোকেও যদি আমাদের সামনে প্রেজেন্ট করতে পারি তাহলে হয়তো আমার খুব ভালো লাগবে। আর যেহেতু বেসিক কথা বলার ক্ষমতাটা আছে, তবুও কোথাও গিয়ে খুব টেনশন হচ্ছে যে অভিনয় একরকম, রাস্তায় বেরিয়ে কথা বলে ব্লগিং বানানোটা আরও একরকম। মানে যারা করে সত্যি হ্যাটস অফ। তুমি কিভাবে শুরু করতে চাইছো? স্টার্টআপ কিভাবে করতে চাইছো? মানে কি দিয়ে? হ্যাঁ, শুরু করতে চাইছি হচ্ছে, প্রথমে ভাবছি যে কি করা যায়, কি নিয়ে করা যায়, কি নিয়ে করা যায়, কি নিয়ে করা যায়। তখন মানে কোথায় যাবো, মানে হুট করে সিদ্ধান্ত নিয়েই তো আমি কোথাও বেরিয়ে যাচ্ছি না। এতদিন বেরোতাম যে দরকারে কোনো কাজে বেরোচ্ছি, কিন্তু এখন একটা ব্লগিংটা তো একটা প্রেজেন্ট সুন্দর হওয়াটা খুব দরকার। তাই ভাবলাম যে প্রথম শুরুটা করতে চাই। আর প্রথমেই চাঁদ ধরতে চাই না, প্রথমেই একদম ইয়ে করতে চাই না। আমি তাই জন্য প্রথম, যেখানে আমার জন্মস্থান, যেখানে আমার বাসস্থান, যেখানে আমার বেড়ে ওঠা, সেই আন্দুলকে নিয়ে আমি প্রথম পদক্ষেপ নিয়েছি। আন্দুলটা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তাদের জন্য এই ডকুমেন্টারিটা, এই প্রজেক্টটা খুব উপকারী, খুব কি বলে গুরুত্বপূর্ণ। মানে খুব জানতে পারবেন আপনার আন্দুল সম্পর্কে। আমি তো জানি যতটা জানি, এবং তারপরেও আমি কিছু কালেক্ট করেছি, কিছু জেনেছি, রিসার্চ করেছি। তো প্রথম আমার পদক্ষেপটা হচ্ছে আন্দুল সংলগ্ন, আন্দুল রাজবাড়ি থেকে শুরু করে আন্দুলের বিভিন্ন জায়গাকে নিয়ে একটা সুন্দর ডকুমেন্টারি, যেটা আমরা শ্যুট করবো, ব্লগিং বানাবো আপনাদের জন্য। আপনারা ভালোবাসবেন এইভাবেই, যেভাবে এতদিন ডু ইয়োর ফ্রেন্ডকে ভালোবেসে এসছেন, আমাকে ভালোবেসে এসছেন, সেইভাবেই আমার নতুন চ্যানেল, সেও আমার কাছে খুব স্পেশাল, সুবর্ণ গোলককেও আপনারা সেই সমানভাবেই ভালোবাসবেন এবং সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর প্রথম হয়তো একটু সমস্যা হবে, কথা বলতে আটকে যাব, কথা বলতে গিয়ে জড়িয়ে যাব, রাস্তাঘাটে হয়তো সেই ফ্লুয়েন্টলি কথাটা বলতে পারবো না, কারণ অভিনয় একরকম, আবারও বলছি, আর ব্লগিংটা আরও একরকম। তো একটু মানিয়ে গুছিয়ে নেবেন, ভালোবাসবেন। আপনারা ভালোবাসলে তবে কিন্তু আমি পরবর্তী কাজগুলো করতে আরও উৎসাহ পাবো। তাই তো প্রচুর প্রজেক্ট আছে, প্রচুর মাথার মধ্যে চিন্তা আছে। আর আমার থেকে বেশি চিন্তা তো প্রিয়াংশুদা নিয়ে নেয়, আমাকে বেশি চিন্তা নিতেই হয় না। আমি একদম বিন্দাস কাজ করি এই মুহূর্তে, যেটা প্রিয়াংশুদা সব দিকটা একদম হ্যান্ডেল করে একদম ফাটিয়ে দিচ্ছে। আমি শুধু কাজটুকু করছি, যতটুকু করা ততটুকু করছি। তোমাকে করতে হবে, তোমাকে জানতে হবে, আরো আমাকেও জানতে হবে সমস্ত বিষয়টা, জানতে হবেই। এতদিন মানিয়ে গুছিয়ে নিতে হবে দুজনকে। এতদিন তো আমি করতে করতে হাঁপিয়ে গেছি। আর মানুষকে ভালো জিনিসটা দেওয়া আমাদের উচিত, ভালো জিনিসটা আমাদের দায়িত্ব এটা। একদমই তাই। ভালো জিনিস, শুধুমাত্র ভালো জিনিসটা দেবো বলেই আমাদের এত সময় লাগে, ভালো জিনিসটা দেবো বলেই আমাদের এত পরিশ্রম। কারণ আমাদের ভালোবাসা পাওয়াটা, আপনাদের থেকে নেওয়াটা যেন এখন করে খুব বেশি তাগিদ হয়ে গেছে। তার জন্য ভালো করবো। থ্যাংক ইউ।